ব্যাসদেবের পুত্র সুখদেব যখনই প্রকট হয়েছেন, প্রকট হওয়ার সঙ্গে সঙ্গেই উনি বেরিয়ে চলে যাচ্ছেন মায়া রহিত হয়ে, তাই না? কারো কথা শুনছে না। ব্যাসদেব ডাকছে, পুত্র পুত্র দাঁড়াও দাঁড়াও, শুনছে না, চলে যাচ্ছে। তো এই চলে যাচ্ছে যেই, আর ব্যাসদেবও পেছন পেছন যাচ্ছে। পেছন পেছন যেতে যেতে দেখছে একটা সরোবরে কিছু মহিলারা, রমণীরা, তারা বিবস্ত্র হয়ে স্নান করছে। ব্যাসদেব দেখা মাত্রই থমকে গেছেন, কিন্তু দেখছে সুখদেব হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আর ব্যাসদেব থমকে গেছে। কিন্তু সুখদেবের পেছন পেছন যাচ্ছিল তো, তাই আবার দৌড়ে যাচ্ছে। যেতে যেতে দেখছে সুখদেব যখন গেল ওটা দিয়ে, সুখদেবের তো বয়স কম, যৌবন সম্পন্ন, তাকে দেখে রমণীরা লজ্জা পাওয়ার কথা, কিন্তু তা পেল না। কিন্তু ব্যাসদেব যখনই যাচ্ছে তখনই তারা যে যার বসন দিয়ে নিজের লজ্জাস্থান আবরণ করছে। ব্যাসদেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, হে রমণীগণ, তোমাদের এ কি রকম আচরণ? আমার ছেলে যার যৌবন রয়েছে, সে যখন গেল সম্পূর্ণ উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে, তাকে দেখে তোমাদের লজ্জা হলো না, আর আমি বৃদ্ধ, আমাকে দেখে তোমাদের লজ্জা হলো? ওই রমণীগণ বলছে, এর আগে যিনি গেল তার মধ্যে কোনো ভেদাভেদ জ্ঞান ছিল না। কে গাছ, কে মানুষ, কে অন্য প্রাণী, কে পুরুষ, কে নারী, কোনো জ্ঞান ছিল না। তার জ্ঞান ছিল না বলে আমাদেরও ওই ভাবটা আমাদের হৃদয়ে আসেনি, কিন্তু আপনার রয়েছে, তাই আপনাকে দেখে আমরা লজ্জা পেয়েছি। এই সুখদেবকে শোনানোর জন্য ব্যাসদেব অনেক চেষ্টা করতে লাগলেন। সুখদেব চলে গেল। সুখদেব যেই চলে গেছে, দেখছে জঙ্গলে বসে বসে সাধনা করছে। এখানে রইল না, আর ব্যাসদেবের সঙ্গে রইল না। কিন্তু ব্যাসদেব এই 18,000 শ্লোক তো দেবে তাকে, নাকি? নাহলে কি করে হবে? এবার সুখদেব তারপরে প্রচার করবে, পারায়ণ পাঠ করবে সুখদেব প্রথম, আর তাকে না দিলে সে জানবে কি করে? তাই ব্যাসদেব এবার চিন্তায় পড়ে গেছে, কি করে সুখদেবকে ধরে আনা যায়। সুখদেব তো আসবে না। ওখানে কিছু কাঠুরিয়া আছে যারা নিত্য ওই বনে কাঠ কাটতে যায়, তাদেরকে ডেকে ডেকে বলছে, শোন, ওইখানে দেখছিস একজন দিগম্বর পুরুষ রয়েছে? বলছে হ্যাঁ আছে, বসে ধ্যান করছে। বলছে তার কাছে গিয়ে একটা গান করতে পারবি তোরা? বলছে হ্যাঁ। বলছে এই গানটা করলে কি হবে? বলে খালি গান করবি, আর যদি এই গানটা শোনার পর জিজ্ঞাসা করে যে তোমাদের এই গান কে শুনিয়েছে, আমার নিয়ে চলো তার কাছে, তোরা সোজা আমার কাছে নিয়ে আসবি, আমি তোদের শেখাচ্ছি তো গানটা। সেই গানটা কার? এই ভগবানের গুণকীর্তন একটু ছোট্ট করে ওদের শিখিয়ে দিয়েছে। কাঠুরিয়ারা কাঠ কাটতে গিয়ে ওই দিগম্বর পুরুষের কাছে গিয়ে জোরে জোরে ওই গান করে যাচ্ছে। সে তো চোখ বুজে ভজন করতেছিল, কান দিয়ে যেই ওই আওয়াজটা গেছে, আওয়াজ যেতেই তাকিয়েছে। তাকে বলছে, কে তোমরা? বলছে আমরা কাঠুরিয়া। বলছে ভাই কাঠুরিয়া তো তোমরা বটেই, তোমরা কি গান করছো? বলছে গোবিন্দের গুণকীর্তন করছি। বলছে গোবিন্দের গুণকীর্তন করছো? তো এই গোবিন্দের গুণকীর্তন তোমাদের কে শিখিয়েছে? বলে ওইখানে একজন সাধু বসে আছে, সেই সাধু আমাদের শিখিয়েছে। বলে সেই সাধুর কাছে আমাকে নিয়ে যাবে, আমি শুনবো। যে গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে এক চমক উদ্ভব হলো। তাকে জিজ্ঞাসা করবো ওই গোবিন্দ বিষয় আরো অনেক কথা, আরো জানবো আমি। নিয়ে যাবে? বলছে কেন নিয়ে যাব না, আমরা তো এই সুযোগটাই খুঁজছিলাম তোমাকে নিয়ে যাব বলে, তাই তো? সঙ্গে সঙ্গে সুখদেবকে তারা কোথায় নিয়ে গেল? ব্যাসদেবের কাছে। পাওয়া মাত্রই বলছে ওই আসন করে বসো, ওই যে আসনও রয়েছে ওই আসনে বসো। তুমি কি প্রার্থনা করবে আমি জানি, তুমি কেন এখানে এসেছো আমি তা জানি। ব্যাসদেব জানেন না? অবশ্যই জানেন। জানবেন না? ব্যাসদেবী তো ধরে নিয়ে এসেছে।
শুধু সোজাভাবে আনতে পারেননি বলে একটু বাঁকাভাবে নিয়ে এসেছেন। বলে বসো। বলছে আপনি মহাত্মা আমাকে একটা জিনিস শোনাতে পারবেন? যেই গান করছিল ওরা, ওই গান সম্পর্কে, ওই গানের যে ওই নামের যে নামই, তার সম্বন্ধে আমাকে আরো কিছু শোনান। বলছে অবশ্যই শোনাবো, কিন্তু তাহলে তোমাকে কোথাও চলে গেলে হবে না, স্থির হয়ে বসে শুনতে হবে। বলে অবশ্যই শুনবো। কতগুলো শ্লোক? বলছে 18,000 শ্লোক। বলছে তাও শুনবো। আচ্ছা বসো তাহলে। নড়বে চড়বে না তো? কি গো, চুপ করে বসবে তো? তোমাকে বলছে না, সুখদেবকে বলছে। বলে হ্যাঁ বসবো। বলে বসো তাহলে। বসছে। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত যেটা রচনা করেছিল সেটা সুখদেবকে সম্পূর্ণরূপে 18,000 শ্লোক শ্রবণ করালো। সুখদেব শুনেই তো আনন্দিত, বড় আনন্দিত। চতুর্দিকে ঘুরতে শুরু করছে আনন্দে। একটা যখন দেখবে মা, আমাদের হৃদয়ে প্রচুর আনন্দ হয়, প্রচুর আনন্দ হয়েছে, তখন আমরা ঘরের মধ্যে চুপ করে বসে থাকতে পারি? পারা যায়? ওই আনন্দের চোটে এমন ছোটাছুটি করব না, যতক্ষণ না সবাইকে জানাতে পারছি কেন আমার আনন্দটা, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। সুখদেবেরও তাই হচ্ছে। কাকে শোনাবো, কাকে শোনাবো? এইভাবে করে সুখদেব ইতস্তত ঘুরতে শুরু করেছে। এই সুখদেব কাকে শুনিয়েছিল জানো? তারপরে সর্বপ্রথম ভগবান যখন লীলা সম্বরণ করেন, তার ঠিক 30 বছর পর প্রথম শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ হয়, যেটা আজকে আমরা শ্রবণ করছি। এটা প্রথম হয়। সেই প্রথমটা কে শ্রবণ করছিল জানো? এই 7 দিন এক আসনে বসে আহার নিদ্রা বেশ সব পরিত্যাগ করে, রাজবেশ পরিত্যাগ করে কে শ্রবণ করছিল? রাজা পরীক্ষিত। আর শ্রবণ করিয়েছিল কে? এই যে এতক্ষণ ধরে ছটফট করছে, কাকে শোনাই কাকে শোনাই কাকে শোনাই, ধরে ফেলেছে প্রথম তাকে। বলছে তোমাকেই আমি শোনাবো। কোথায়? সেটা হরিদ্বারের শুক্রাতলে। তারপরে দ্বিতীয় তার ঠিক 200 বছর পরে, ওই রাজা পরীক্ষিত শ্রবণ করার 200 বছর পরে আবার একবার পারায়ণ পাঠ হলো। সেই পারায়ণ পাঠটা কে করছিল জানো? একটু আগে আমরা যার কথা শুনছিলাম, ওই গোকর্ণ। তার 200 বছর বাদে হলো। এই গোকর্ণর পরে আবার 100 বছর কেটে গেল। 100 বছর কেটে যাওয়ার পরে নারদ ঋষি ইতস্তত হয়ে গেল শোনার জন্য। আমরা আগের দিন মাহাত্ম্যতে শ্রবণ করে গেছি, তাই ওখানে আমরা আর গেলাম না। এই নারদ ঋষিকে এই পারায়ণ পাঠ শ্রবণ করেছিল চতুষ্কুমার সনকাদি ঋষিগণ। 4 কুমার তারা শ্রবণ করিয়েছিল। কোথায়? ওই হরিদ্বারে বসেই। তার কিছুকাল পরে আবার সুতমুনি কোথায় শোনাচ্ছে? আর হরিদ্বারে নয়, এইবার নৈমিষারণ্যে বসে শোনাচ্ছে। সেখানে যে সুতমুনি শোনাচ্ছে, ওখানে কত মুনি ঋষি আছে জানো? এই যে শ্রবণ করছে আজকে, সুতমুনি আসনে বসেছেন। আর ওই আসরে শ্রবণ করছে কতজন? 88,000 মুনি ঋষিগণ।